সোমবারের পর ফের প্রার্থী নিয়ে অসন্তোষ নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে। দলের একাংশ বিজেপি পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দেয়, তাকে উদ্দেশ্য করে আবারও নদিয়ার পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথ অবরোধ করে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। অবিলম্বে তাকে পরিবর্তন করতে হবে, আর এই দাবি তুলে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বিজেপি সমর্থকদের। পলাশীপাড়া কেন্দ্রে বিভিন্ন জায়গায় প্রার্থী পরিবর্তনের দাবি তুলে সড়ক হয়েছে বিজেপির কর্মী সমর্থকেরা। দুদিন আগে এই কেন্দ্রে থেকে 107 জন কর্মী সমর্থক মণ্ডল সভাপতি সহ বিজেপি থেকে পদত্যাগ করে। তাদের দাবি, অযোগ্য প্রার্থীকে তারা কোনো মতেই মেনে নেবে না। আর এমন দাবি তুলে এবার প্রতিবাদে সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পলাশীপাড়া বিধানসভার ক্যান্ডিডেট ঘোষণার পর একটা দায়িত্বশীল রাজনৈতিক কার্যকর্তা হিসাবে, একটি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে যেটুকু করার আমরা পদ্ধতিগতভাবে আমরা নিজেদের যারা আমরা কার্যকর্তা ছিলাম, আছি এবং আগামী দিনে থাকব, 4টে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, শক্তি প্রমুখ মিলে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা আমরা রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানিয়েছিলাম। তারপরে আমরা রাজ্য পার্টি অফিসে গিয়ে সেই যে কপি আমরা ওখানে তৈরি করেছিলাম সেটা রাজ্য অফিসে আমরা হার্ড কপি জমা দিয়েছি। আমরা আমাদের দায়িত্ব যারা আছেন তাদের হাতে, এবং একটি ভিডিও ক্লিপ আমরা তৈরি করেছিলাম, সেটাও আমরা দলের কাছে দায়িত্বশীল কার্যকর্তা যেটা করণীয় সেটা করণীয়টা আমরা আজ পর্যন্ত পালন করেছি। আজকে যা আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন গতকাল পলাশীপাড়াতে আমাদের এখানে ঘোষিত প্রার্থী অনিমা দত্ত মহাশয়া যখন নির্বাচনী প্রচারে কিংবা জনসংযোগ কিংবা পরিচয় পর্ব যেখানে যান, ঠিক এই রূপ ভারতীয় জনতা পার্টির শক্তি প্রমুখ, বুথ সভাপতি, পঞ্চায়েতের মেম্বার, এদের নেতৃত্বে কালকে তাকে ওখানে গ্লো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। এটা আমাদের সাংবিধানিক রাইটস। তারপরে দেখা গেল কি, আমাদের এখানকার যিনি প্রার্থী অনিমা দত্ত মহাশয়া, সেখানে একটি সাংবাদিকদের আপনাদের সামনে হয়তো বলেছেন এরা বিজেপির লোক নয়, এরা তৃণমূলের ভাড়া করা গুন্ডা, এরা সমাজ বিরোধী। আজকে আমি উদয় বিশ্বাস, তেহট্টা এলাকার যারা এখানে সাংবাদিক আছেন আমাকে চেনেন, আমি তেহট্টা 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, এই মণ্ডলের এক্স মণ্ডল প্রেসিডেন্ট। এই কথা শুনে আমি খুব মর্মাহত এবং আহত যে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত রাজনৈতিক কর্মী বিগত 30 বছর, 35 বছর, 10 বছর, 15 বছর গায়ে ঝান্ডাটা নিয়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য নিজের জান পর্যন্ত যারা বিসর্জন দিতে প্রস্তুত, আজ এই অযোগ্য প্রার্থী তাদের তৃণমূলের গুন্ডা বলে, তৃণমূলের ভাড়া করা সমাজবিরোধী বলে। এই দুঃসাহস অনিমা দত্তকে কে দিয়েছে সেটা জানতে চাই। আর চ্যালেঞ্জের সঙ্গে আজকে আমরা এখানে এসেছি এই কারণেই যে অনিমা দত্ত ঘোষিত ক্যান্ডিডেট, সে এই পঞ্চায়েত থেকেই বিলং করে। আমি যেমন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, এক্স মণ্ডল প্রেসিডেন্ট, এখানে আমার মণ্ডল প্রেসিডেন্ট আছেন প্রকাশ মণ্ডল, এখানে আমি অনেককেই চিনি যারা ভারতীয় জনতা পার্টির আমার সঙ্গেও কাজ করেছে, প্রকাশের সঙ্গেও কাজ করছে। আজকে একজন নির্বাচিত প্রার্থী হয়ে যিনি নির্বাচনে লড়াই করবেন, সে বিজেপির হয়ে যারা লড়াই করবে তাদের বলে সমাজবিরোধী। এরই প্রতিবাদে আজকে আমাদের এখানে জমায়েত। মোটামুটি প্রার্থী পরিবর্তনের জন্য তো আপনারা আজকে পরশুদিন বিক্ষোভ করেছেন, কিন্তু আলটিমেটলি কি রাজ্য সেটা মেনে নিয়ে প্রার্থী পরিবর্তন করবে? কি সংকেত আছে আপনাদের কাছে? প্রার্থী পরিবর্তনের জন্য যে লড়াই বিগত দিনে আমরা করেছি, আপনাদের মধ্য দিয়ে দল এবং অনিমা দত্ত মহাশয়ের কাছে একটা বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে আগামী দিনেও একই লড়াই সারা পলাশীপাড়া বিধানসভা এলাকা যে পঞ্চায়েতগুলি আছে, 13টি পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েতে একে বিক্ষোভ দেখানো হবে। কারণ এ নিজেও জানে আমি অযোগ্য, দলও জানে অযোগ্য। কেন প্রার্থী হয়েছে, কি করে প্রার্থী হয়েছে, কার দ্বারা হয়েছে, আমরা এখন আপনাদের কাছে সব কিছুর খোলাসা করতে চাইনি। সময় আসলে
যেমন আমাদের এই পরিবর্তনের লড়াই জোরদার হবে, তেমনি আমাদের অন্তরের কথা, অন্তরের অনেক কিছু জানা অজানার গল্প যেটা বাস্তব সত্য, সেটা আপনাদের মিডিয়ার সামনেও ধীরে ধীরে আসবে। এটা নিশ্চিত যে কায়দায় এখানে প্রার্থী হয়েছে সেই কায়দাটা আমরা জানি, আর সেই কায়দাটা একদিন আমরা এখানে পরিষ্কার করে দিতে চাইব। আপনাদের আর একটা জিনিস বলতে চাই যে গতকাল অনিমা দত্তর যে আপনারা বাইটগুলো আপনাদের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা সেখানে একজন প্রার্থীকে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটির নাম সম্পূর্ণরূপে যিনি বলতে পারেন না, সে বলে ভারতের জনতা পার্টি। আরে এইটার সঙ্গেই আমাদের লড়াই, আমরা ভারতের নয়, আমরা ভারতীয়। আমাদের বিজেপির মতদর্শ হচ্ছে আমরা আগে ভারতীয়, তারপর হচ্ছে আমার রাজনৈতিক দল, তারপরে আমার সমাজ। তো আমি ভারতীয় জনতা পার্টি এই কথাটা যদি পরিষ্কার করে না বলতে পারি, তো দল সিদ্ধান্ত নিক যে আমরা কাকে প্রার্থী করেছি। যে প্রার্থী নিজের দলের নামটা পরিষ্কার করে বলতে পারে না। আপনার পরিচয়? আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি এই যে পলাশীপাড়া 1 নম্বর মণ্ডলের এক্স মণ্ডল প্রেসিডেন্ট, বর্তমানে জেলা কমিটির সদস্য এবং তেহট্ট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। নাম? আমার নাম উদয় বিশ্বাস। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।